গেল ১৬ বছরের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে যত গুমের ঘটনা ঘটেছে তার তদন্তে কমিশন গঠন করেছে সরকার। সন্ধ্যায় বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ৫ সদস্যের এই কমিশন গঠন করা হয়। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ছাড়াও কমিশনে আছেন অবসরপ্রাপ্ত বিচারপতি ফরিদ আহমেদ শিবলি, মানবাধিকার কর্মী নূর খান, সাজ্জাদ হোসেন ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাবিলা ইদ্রিস। কমিশনকে আগামী ৪৫ কার্যদিবসের মধ্যে সরকারের কাছে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০১০ সালের ১ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত বাংলাদেশ পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, বর্ডার গার্ড বাংলাদেশ, সিআইডি, পুলিশের বিশেষ শাখা, গোয়েন্দা শাখা, আনসার ব্যাটালিয়ন, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা, প্রতিরক্ষা বাহিনীর প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর, কোস্টগার্ড সহ দেশের আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের দ্বারা জোরপূর্বক গুম হওয়া ব্যক্তিদের সন্ধান শনাক্তকরণ এবং গুম হওয়ার কারণ নির্ধারণ করবে কমিশন। কমিশন ইনকোয়ারি অ্যাক্ট ১৯৫৬ অনুসারে গুমের ঘটনার বিস্তারিত প্রতিবেদন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাখিল করবে এবং এ বিষয়ে সুপারিশ করবে।